মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই দফায় দফায় চলছে বৃষ্টি। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই 4টি জেলার জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 24শে জুলাই শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। মৌসুমি অক্ষরেখার পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে, যার প্রভাবে আগামী 3 দিন এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোন জেলাগুলির জন্য রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার প্রভাবে আবারও কবে থেকে বৃষ্টি বাড়বে, কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকেও সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে দুই বাংলারই প্রায় সর্বত্রই আকাশ মেঘে ঢেকে রয়েছে সকাল থেকেই। তবে কিছু কিছু জেলাগুলিতে সামান্যভাবে মেঘের মানে মেঘ সরে গিয়ে আকাশে রোদের দেখা পাওয়া যাবে। কিছুটা আকাশ পরিষ্কার হতে পারে, তবে সেটা সাময়িকভাবে আকাশ পরিষ্কার হলেও বেশিরভাগ সময়েই আকাশ মেঘাচ্ছন্ন আজকেও থাকবে এবং দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে। আমরা বৃষ্টিপাতের মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব মূলত আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে, কোন জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে আমরা একটু আপনাদের বৃষ্টিপাতের মোডে দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন রাজস্থান সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ রয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে শুরু করে একেবারে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর রয়েছে সেই মেদিনীপুরের উপর দিয়ে সরাসরি একেবারে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। বুঝতে পারছেন এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সরাসরি বাংলার উপর প্রভাব বিস্তার করছে। অন্যদিকে তাকে সাপোর্ট করছে একটি ঘূর্ণাবর্ত, যেটা এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার ফলে আজকেও উত্তর বঙ্গোপসাগর বেশ খানিকটা উত্তাল থাকবে এবং ঘন্টা এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু দমকা ঝোড়া হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে। ফলে আজকেও বঙ্গোপসাগরে নামা কিন্তু বেশ খানিকটা বিপজ্জনক বলা যায়, যদিও সতর্কবার্তা এখনও দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আজকে মূলত বৃষ্টি যে সমস্ত জেলাগুলিতে রয়েছে তার মধ্যে যে 4টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে মূলত মেদিনীপুর এবং 2 মেদিনীপুর, 2 24 পরগনা। এই দুটি জেলাতে মূলত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা। একটা হচ্ছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর। এই জেলাগুলিতেই মূলত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা দক্ষিণ 24 পরগনায় মেদিনীপুরের উপরেই এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে খড়গপুর, তার সঙ্গে কোলাঘাট, এই বেল্টে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দর্শক বন্ধুরা। পাশাপাশি কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে 2 24 পরগনার এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কুমিরমারি, গোসাবা এই অংশে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি। মেদিনীপুর জেলা এবং সংলগ্ন উড়িষ্যাতে কিছুটা ভারী বৃষ্টি আজকে হতে পারে। বাকি অংশগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে
কিছুটা বেশি বৃষ্টি হতে পারে এদিকে কুমিরমারি, গোসাবা অর্থাৎ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, চন্দননগরে হালকা মাঝারি, শান্তিপুরে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। সকাল থেকে বৃষ্টির প্রাবল্য কম থাকলেও যত বেলা বাড়বে ততই কিন্তু এই বৃষ্টির মাত্রা বাড়বে। মূলত আজকে বৃষ্টিটা বাড়বে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যা রাত পর্যন্ত। এই সময়ের মধ্যে আজকে বৃষ্টি বাড়বে বীরভূম জেলার বিভিন্ন এলাকা, 2 বর্ধমান জেলা, তার সঙ্গে হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ, নদিয়া, এই কয়েকটি জেলাতে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। আবার বলছি, বীরভূম জেলা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে দুপুর থেকে বৃষ্টি শুরু হবে। আর সকালের দিক থেকে বৃষ্টি শুরু হবে মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর। কলকাতাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং হাওড়া, হুগলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি এই কলকাতা, হাওড়া, হুগলিতে লক্ষ্য করা যাবে। 2 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দুপুরের দিক থেকে হালকা বিক্ষিপ্ত বা কোথাও একটু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে আজ শুক্রবার। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির মাত্রা থাকবে হালকা পরিমাণেই, তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে মালদা এবং 2 দিনাজপুরেই বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলির ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা আজকে জন্য থাকছে না। আসুন দেখে নেব আগামীকাল। দর্শক বন্ধুরা, আগামীকাল শনিবার, সেক্ষেত্রে আগামীকালও বৃষ্টি জারি থাকবে, তবে আগামীকাল ঘূর্ণাবর্ত আরেকটু শক্তিশালী হতে পারে এবং সেক্ষেত্রে ঘূর্ণাবর্তটি যদি শক্তিশালী হয় কিছুটা প্রভাব পড়বে উপকূলীয় অঞ্চলগুলিতে। উপকূলীয় অঞ্চলগুলিতে মূলত দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আগামীকাল উপকূলীয় অঞ্চলগুলিতে কিছুটা দমকা ঝড়ো হাওয়ার মাত্রা বাড়তে পারে। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে আগামীকালও কিন্তু বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে মূলত কলকাতা, 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামীকাল একটু বেশি থাকবে। পাশাপাশি বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং বৃষ্টি হবে কিছুটা এদিকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি বৃষ্টি হবে আগামীকাল। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে, এখানে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঘূর্ণাবর্তটির প্রভাবে। দর্শক বন্ধুরা, এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরও একটু শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে। তার ফলে আগামীকাল হয়তো সামান্য বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে গোটা গাঙ্গেয় বঙ্গে, সেই তুলনায় বৃষ্টির পরিমাণ সামান্য কমবে। তবে রবিবার 26 তারিখ থেকে আবার নতুন করে এই ঘূর্ণাবর্তটি যখন শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের সরাসরি প্রবেশ করবে, ফলে আগামী রবিবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে উপকূলীয় অঞ্চল সহ গাঙ্গেয় বঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সব জেলাগুলিতেই আগামী রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে এবং ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পরবর্তীতে একটি নিম্নচাপ রূপেও কিন্তু প্রভাব দেখাতে পারে। ফলে রবিবার দিন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে প্রভাব দেখাবে। উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো হাওয়া বাড়বে রবিবার দিন থেকে এবং রবিবার দিন কিন্তু উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, যদিও এখনও সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সোমবার হতে হতে দেখুন নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা পশ্চিমবঙ্গের 24 পরগনা আর বাংলাদেশের খুলনা, বরিশালের উপরে প্রভাব দেখাতে পারে। তার ফলে কিন্তু আগামী সোমবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বলা যায়, টানা 2 থেকে 3 দিন এই বৃষ্টি চলবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। সোমবার, মঙ্গলবারেও এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে, বুধবার পর্যন্ত এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি হবে। পরবর্তীতে নিম্নচাপটি
উড়িষ্যা হয়ে আরও পূর্ব পশ্চিম দিকে সরতে থাকবে, অর্থাৎ ছত্তিশগড় দিকে এগিয়ে যাবে। ফলে মূলত মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলেই মনে হচ্ছে। পরবর্তীতে নিম্নচাপটি সরে গেলে বুধবার থেকে আগামী 29 জুলাই থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ফলে বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। একের পর এক নিম্নচাপ, একের পর এক ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে এবং তা থেকে বৃষ্টি চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন। এখনই আকাশ পরিষ্কার হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত এরকমই মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।